জাস্ট এই যে মাঝখানে যে ক্যান্ডেল আছে এই ক্যান্ডেলের বরাবর এই মাথাটা এনে বসাই দিব। ওকে, এখন এই পর্যন্ত মার্কেট কি ছিল? এই পর্যন্ত ডাউন ট্রেন্ড মার্কেট। এখন ডাউন ট্রেন্ডের মার্কেটে আপনার যখনই কোনো গ্রিন ক্যান্ডেল হবে, ডাউন ট্রেন্ডের মার্কেটে যখনই গ্রিন কালারের ক্যান্ডেল হবে এবং গ্রিন কালারের ক্যান্ডেলের উপরে উইক থাকতে পারবে না। উপরে যেমন এই যে গ্রিন কালার ক্যান্ডেল হয়েছে উপরে ছোট উইক হয়েছে, এই যে গ্রিন কালার ক্যান্ডেল হয়েছে উপরে ছোট উইক হয়েছে, এই যে গ্রিন কালার ক্যান্ডেল উপরে উইক হয়েছে। আমাদের সূত্র হচ্ছে উপরে উইক থাকতে পারবে না, ডাউন ট্রেন্ডের মার্কেটে উপরে উইক থাকবে না। এরকম যখন সিচুয়েশন হবে মার্কেটে, তখন আমরা চোখ বন্ধ করে ডাউনের জন্য এন্ট্রি নিব। যেমন এই জায়গা থেকে ডাউন ট্রেন্ড, এখন দেখি তো আমরা কোন ক্যান্ডেলে গ্রিন কালার, কোন ক্যান্ডেলের উপরে উইক নাই, এদিকে খুঁজি। এই যে একটা পাইছি আমরা, এই যে গ্রিন কালারের ক্যান্ডেল উপরে উইক নাই, নিচে উইক থাক বা না থাক, নিচে ডাজ নট ম্যাটার, আমরা উপরেরটা দেখবো। উপরে যদি উইক না থাকে, এক নাম্বার সূত্র। দুই নাম্বার সূত্র, মার্কেটটা ডাউন ট্রেন্ড হতে হবে, ট্রেন্ডটা ডাউন ট্রেন্ড হতে হবে, যেমন নিচের দিকে যাইতেছে। ডাউন ট্রেন্ড মার্কেটে যখনই উপরের দিকে গ্রিন কালারের ক্যান্ডেল উইক থাকবে না, পরবর্তী ক্যান্ডেল ডাউনের জন্য চোখ বন্ধ করে এন্ট্রি। ঠিক আছে, এখানে এন্ট্রি নিলাম, আমাদের এটা প্রফিট। ঠিক আছে, আবার দেখি গ্রিন কালারের ক্যান্ডেল কোথায় উইক নাই, এটি উইক আছে সবগুলার। এই যে ক্যান্ডেলের উপরে উইক নাই, দেখছেন গ্রিন কালারের ক্যান্ডেল উপরে উইক নাই, পরের ক্যান্ডেল ডাউনে চলে আসছে। ঠিক আছে, তো এখন এইখান থেকে কিন্তু আবার আপ ট্রেন্ড। সোহাগ ভাই বলো। এই যে এখন যে উইকনেস যে দেখাইছেন, হ্যাঁ এটা তো ট্রেন, তো আমি বুঝবো তো দ্বিতীয়টা আছে যায় আছে ট্রেনটা যে চালু হইছে, কেন এখান থেকে বোঝা যায় না? না এই গানতে বুঝবো কি করে? এটা তো ট্রেন তো মনে করেন মাত্র আমি দুই জায়গায়। ওয়েট আমি বুঝাই দিতেছি, এখান থেকে বোঝার ওয়েটা বুঝাই দিতেছি। দেখো, এটা কপি করলাম। এখন এই জায়গাটা ফলো করো, এই জায়গাটা কি আপ ট্রেন্ড না? হ্যাঁ, আচ্ছা, এই জায়গাটা আপ ট্রেন্ড, তাহলে তুমি এই জায়গাটাতে ট্রেন লাইন বসাবা। ট্রেন লাইনটা প্রশ্ন করতে হবে, এবার প্রশ্ন করলে বুঝতে পারবা, না হইলে বুঝতে পারবা না। যেমন এমদাদে প্রশ্ন করছে, এখন এটার সমাধান বাইর হবে। হ্যাঁ, যদি প্রশ্ন না করতো তাহলে এটা কোনো সমাধান ছিল না, তখন শুধু খালি চিন্তা করতাম যে এটা কি হইল। আচ্ছা, এই যে এইখান থেকে আপ ট্রেন্ড মার্কেট, আপ ট্রেন্ড, আমরা এইখানে যখন আপ ট্রেন্ড থাকবে নিচের দিকে ট্রেন্ড লাইন বসায় দিব, যতক্ষণ ট্রেন্ড লাইনের উপরে থাকবে ততক্ষণ তোমার মার্কেটটা আপ ট্রেন্ড। যখনই তোমার ট্রেন্ড লাইন ব্রেক করে ফেলবে তখনই বুঝবা মার্কেট ডাউন ট্রেন্ডে মুভ নিছে। এই জায়গা থেকে তুমি ডাউন ট্রেন্ড কাউন্ট করে নিবা। তাহলে এই জায়গা থেকে যদি আমি ডাউন ট্রেন্ড কাউন্ট করি, তাহলে এটা আমার ডাউন ট্রেন্ডে পড়ে নাই, এটা হ্যাঁ এটা ক্যান্ডেলটা। হ্যাঁ, তাহলে এই ক্যান্ডেল যদি আমাদের ডাউন ট্রেন্ড পড়ে, তাহলে আমার এখানে ডাউনের জন্য এন্ট্রি আছে। যেহেতু আমাদের ট্রেন্ড লাইন ব্রেক করছে, মার্কেট এখন ডাউন ট্রেন্ড। ট্রেন্ড লাইনের নিচে আসলে ডাউন ট্রেন্ড, আর ট্রেন্ড লাইনের উপর যতক্ষণ থাকবে আপ ট্রেন্ড। তুমি এই জায়গায় যেহেতু আপ ট্রেন্ড, এখন তুমি এই জায়গায় যাও ডাউন ট্রেন্ডে। আচ্ছা, তোমার সূত্রই ধরি, আবার এদিক দিয়ে আমি আগে ধরে নিই। এদিকে আমরা ধরে নিলাম এটা আপ ট্রেন্ড, এই জায়গা থেকে ডাউন ট্রেন্ড, তাহলে এখানে তুমি আরেকটা বসাও। উপরেরটা ধরার জন্য, যে উপর থেকে যেহেতু ধরতে পারতেছো না, উপরেরটা ধরার জন্য এই জায়গায় একটা আগে বসায় নিবা ট্রেন্ড লাইন, বসায় এবার ড্র করো। এখন দেখো উপরে উইক নাই, এইখানে কোনো গ্রিন ক্যান্ডেল হয়েছে কিনা। এটার উইক আছে, এটার আছে, এটার হালকা আছে, এটা হয়তো বা এন্ট্রি নেওয়ার সময় বোঝা যাবে না, এরকম মানে লাস্ট সেকেন্ডে উইক দিছে কিনা, এটা এন্ট্রি নিতে পারো, নিলে যে প্রফিট আছে কিনা। ঠিক আছে, একবারে ছোট্ট হয়েছে, এটা বোঝা যায় না, কিন্তু লাস্ট মুহূর্তে যখন ক্যান্ডেলটা ক্লোজ দিবে তখন হয়তো এটা বোঝা যাবে না উইকটা। তুমি এখানে এন্ট্রি নিতে পারো, সমস্যা নেই। ডাউন ট্রেন্ড আছে, তোমার সূত্র হচ্ছে ডাউন ট্রেন্ড হইতে হবে, ডাউনের জন্য এন্ট্রি হইলে উইক ছাড়া। যদি এরকম বড় উইক দেয় তাহলে তো বুঝতেই পারবে যে বড় উইক দিতেছে, তাহলে এন্ট্রি নেওয়া যাবে না। লাস্ট সেকেন্ডে তো আর এই বড় উইকটা এক সেকেন্ডে তো আর হয় না। ছোট উইকটা কখন হয়? যখন লাস্ট সেকেন্ড এই জায়গায় থাকে তখন বোঝা যায় না, তখন এন্ট্রি নিয়ে নিতে পারো। যখন বড় উইক বের হয় তখন তো বোঝাই যাবে যে উইক আছে, এটা থাকলে এন্ট্রি নেওয়া যাবে না। 1-2 সেকেন্ডের ভিতরে উইক তৈরি করে আলা। হ্যাঁ, এই কারণে 2 সেকেন্ড টাকা তুমি করে দেখো, সমস্যা কি? সেফটি মার্জিনে 2 সেকেন্ড পরে নেও, সেফটি মার্জিনে নেও, সঙ্গে সঙ্গে যে এন্ট্রি নিতে হবে তা না, একটু ওয়েট করব। হ্যাঁ, ওয়েট করে নেও। আচ্ছা, এই মার্কেট আমরা দেখলাম, এখন অন্য একটা মার্কেটে যাই। মনে করো পিকেআর এ আসলাম, এই পর্যন্ত ডাউন ট্রেন্ড, এখানে আমরা একটা ট্রেন্ড লাইন ড্র করি। ভাই আমি একটু কথা বলতাম। জি,
কালকে যে মার্কেটটা মানে আমরা ট্রেড করছিলাম, একটা না দুইটা ট্রেড করছিলাম, ওই মার্কেটটা আমি খুঁজে পাচ্ছি না। সার্চ করলে ওই মার্কেটটা আসতেছে না আমার এখানে। নাম কি মার্কেটের, কালকে মার্কেটের? কালকে মার্কেটের নাম দাও, এক মিনিট দেখে বলতেছি। ওই যে USD/BRL, ওটাই তো প্রথমেই তো দেখা যায়, কেন পাবা না? ইউএসডি বিআরএল বিআরএল, হ্যাঁ এটা তার হ্যাঁ হ্যাঁ এখানে বিআরএল। আসে না, এটা থাকে। এটা সার্চ বক্সে লিখলে তো আসে, এগুলো তো প্রথমেই থাকে, এগুলো তো র্যান্ডম মার্কেট। এই যে দেখেন একবারে এক নম্বরে আছে, এগুলাতে বেশি। আচ্ছা ভাই, আপনি একটু সার্চটা দেখাই দেন, ওই যে স্ল্যাশটা, ও এই যে মনে সার্চ স্ল্যাশ বক্স, দেন এই এই যে জন্য সার্চ পাই। বক্স, এখানে লিখলে হবে, হ্যাঁ BRL অতটুকু লিখলে চলে আসবে, যে মার্কেট চলে আসছে। অল্প লিখলে হবে। বিআরএল আমার এখান থেকে আসতেছে না ভাই। সার্চ বক্সে লেখেন, সার্চ বক্সে, সার্চ বক্সে যে এই বক্সে লেখেন USD BRL লেখেন। আচ্ছা তুমি ওই যে ক্যাপিটাল করে নাও, আলবি সব সব লেটার ক্যাপিটাল করে নাও আজ। আচ্ছা, প্রবলেম গুলো আমরা ক্লাস শেষে দেখবো, ঠিক আছে? আগে ক্লাসটা শেষ হোক, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ আচ্ছা ওকে, আমরা একটা নতুন মার্কেটে আসলাম এখন, হ্যাঁ USD PKR। তাহলে এখানে আমরা লাইন ড্র করে দিলাম। এখন মার্কেট কি ডাউন ট্রেন্ড। আচ্ছা, এই ডাউন ট্রেন্ড বোঝার জন্য তো বললাম এদিক দিয়ে আগে একটা লাইন ড্র করে নেবেন। এদিক দিয়ে একটা লাইন ড্র করলে এই লাইন ব্রেক করার সাথে সাথে বুঝলেন ডাউন ট্রেন্ড। তাহলে এবার ডাউন ট্রেন্ডের মার্কেটে আমরা দেখি কোন জায়গায় গ্রিন ক্যান্ডেল রয়েছে, উপরে উইক ছাড়া। এই যে এই ক্যান্ডেলটা, হ্যাঁ এটা উইক নাই, বাস পরের ক্যান্ডেল ডাউনে নামছে। এখন দেখেন এখানে এই ক্যান্ডেলের উইক নাই, পরের ক্যান্ডেল কিন্তু গ্রিন করছে, জাস্ট এমটিজিতে আমাদের প্রফিট হয়েছে, লস নাই, কিন্তু লস মোটেই হবে না, এমটিজিতে প্রফিট হয়েছে। এমটিজি যারা নতুন বুঝেন না, করেন মনে করেন এখানে আমরা $2 এন্ট্রি নিছি ডাউনের জন্য, লস হয়েছে, পরবর্তীতে সাথে সাথে 2 এর জায়গায় 4 করবেন, 4 করে আবারও ডাউনের জন্য এন্ট্রি নেবেন, এটা হচ্ছে এমটিজি। তাহলে আপনার এখানে $2 লস গেছিল, পরবর্তীতে যখন $7 এন্ট্রি নিছেন, আপনার 2 লস রিকভার হয়ে আরো 2 প্রফিট চলে আসবে, ঠিক আছে? ওকে, এরপরে আবার দেখি গ্রিন ক্যান্ডেলের উপরে উইক নাই কোথায়, এই যে গ্রিন ক্যান্ডেলের উপরে উইক নাই, সো পরের ক্যান্ডেল ডাউনে আসছে, ঠিক আছে? এটা যদি দেখেন এই যে গ্রিন ক্যান্ডেলের উপরে উইক নাই, পরের ক্যান্ডেল উঠায় দিছে, এমটিজিতে আপনার প্রফিট, কোনো মিস নাই। এটা যদি দেখেন এই যে উপরে উইক নাই, পরের ক্যান্ডেল প্রফিট। হ্যাঁ, আমরা যে কোনো মার্কেটে যাব, এগুলাতে এমন না যে মার্কেটগুলো আমি নিজে এ করে রাখছি, যে কোনো মার্কেট এখান থেকে মনে করেন যে কোনো একটা মার্কেট, কি মার্কেটে যাব, MXN যাই, USD MXN। ওকে, MXN মার্কেটটা দেখি, এই জায়গাটা ডাউন ট্রেন্ড স্ট্রং, তাহলে এই জায়গায় আমরা একটা লাইন ড্র করি। এই জায়গায় স্ট্রং ডাউন ট্রেন্ড ছিল, তাহলে এই জায়গায় যদি আমরা জুম করি, তাহলে দেখি এই জায়গায় কোথায় গ্রিন ক্যান্ডেল হয়েছে, উপরে উইক ছাড়া, এটা উইক দিছে, হবে না, উইক দিছে, এই যে ক্যান্ডেল উপরে উইক নাই, পরেরটা রেড শীর্ষক, হ্যাঁ এই যে ক্যান্ডেল উপরে উইক নাই, এবং আমাদের আগের আরেকটা সূত্র পড়ছে, প্রত্যেকটাতে কিন্তু 2টা 3টা সূত্র একসাথে পড়ে অনেক সময়, যেমন এই যে গতকালকে স্ট্র্যাটেজি কিন্তু এখানে পড়ছে, পড়ছে ক্যান্ডেলের ভিতরে এটা ক্লোজ দিছে, এবং আজকে স্ট্র্যাটেজি পড়ছে এটার উইক নাই, তার মানে আমরা ডাবল কনফার্মেশন পাইলাম এটাতে। হ্যাঁ, এই ক্যান্ডেলে ডাবল কনফার্মেশন পেলাম, আরেকটা কনফার্মেশন পাইছি মার্কেট ডাউন 10, 3টা কনফার্মেশন, তার মানে এটা এই ক্যান্ডেলে বুম শট, ডাউনের জন্য একবারে 99% আমাদের ডাউনের জন্য শট। এই স্ট্র্যাটেজিগুলা 4-5টা স্ট্র্যাটেজি যেগুলা শিখাই, সবগুলা একত্র করতে হবে, আপনাদের একত্র করে মাথায় সেট করতে হবে, যাতে দেখে বুঝতে পারেন যে এখানে এই স্ট্র্যাটেজি পড়ছে, এই স্ট্র্যাটেজি পড়ছে। যেমন এখানে এই একটা স্ট্র্যাটেজি পড়ছে, আজকে স্ট্র্যাটেজি পড়ছে, এবং ডাউন 10, 3টা স্ট্র্যাটেজি পড়ছে। সো আমরা এখানে ডাউনের জন্য এটা এন্ট্রি নিতে পারি, কোনটা জানি, এটা, হ্যাঁ এটা ডাউনের জন্য আমরা এন্ট্রি নিতে পারি, এটা আমাদের শিওর শট, ঠিক আছে? তাহলে এখানে আরো দেখি উইক, এখানে একবারে রিকভারি শর্ট হয়ে গেছে ভাই, 3টা অপশন মিলে গেছে, বুঝি নাই, মানে এই যে আমার 3টা অপশন মিলে গেছে, ধরো একবারে রিকভারি শর্ট একবারে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 3টা যদি কনফার্মেশন আপনার মিলে যায়, তাহলে আপনার এটা মিস হওয়ার কোনো সুযোগ নাই। যদিও কোনো কারণে মিস হয়, এমটিজি একবারে মাস্ট বি প্রফিট হবে। আচ্ছা, এবার এই জায়গাটা ডাউন ট্রেন্ড না, এই জায়গায় আমরা ড্র করলাম, এই জায়গায় দেখি কোথায়, এই যে দেখেন উপরে উইক নাই, পরেরটা প্রফিট, এই যে উপরে উইক নাই, পরেরটা প্রফিট, এই যে উপরে উইক নাই, পরেরটা প্রফিট, পর পর কয়টা হলো, 3টা, পর পর 3টা। আবার দেখেন এখানে এই যে উইক নাই, পরেরটা প্রফিট। এখন এখানে কেন হয় নাই বলেন তো,
এখানে এই যে উইক নাই, হয় নাই কেন? আপে গেছে মার্কেট আপে চলে গেছে ভাই, আপে চলে গেছে। আমাদের ট্রেন লাইন ব্রেক করে ফেলছে, ট্রেন লাইন ব্রেক করেছে, আপ চলে গেছে। সো এখানে আমরা এন্ট্রি নিব না, ঠিক আছে? আমরা কোথায় এন্ট্রি নিব? এই জায়গায়, এই জায়গায় আবার ডাউন ট্রেন্ড, তাহলে এই যে আপের জায়গায় আমরা ডাউন ট্রেন্ডের জায়গায় আবার বসাই। ওয়েট, ডাউন ট্রেন্ডে বসাইলাম, যে জায়গায় আপে চলে গেছে এটা আমরা বসায় রাখি, তাহলে আমরা বুঝতে পারবো কোন জায়গা থেকে আপ ট্রেন্ড হয়েছে, কোন জায়গা থেকে ডাউন ট্রেন্ড হয়েছে। আপ ট্রেন্ডটা আইডেন্টিফাই করার জন্য এখানে একটা বসায় রাখবেন আপনি, যে এই জায়গা পর্যন্ত আপ ছিল, হ্যাঁ, এই যে ক্যান্ডেল, এই যে ক্যান্ডেল, এই ক্যান্ডেল এই পর্যন্ত আপ ছিল, এখন এই জায়গা থেকে ডাউন ট্রেন্ড, তাহলে আমরা এই জায়গায় ডাউন ট্রেন্ড পেলাম। এখন থেকে এই জায়গায় কোনো ক্যান্ডেল আমাদের আছে কিনা, এই যে আছে একটা, হ্যাঁ, এটা আমাদের শীর্ষট প্রফিট, ঠিক আছে? এখন এই জায়গায় কিন্তু আবার আপে চলে গেছে, তো এই জায়গায় যখন আপে চলে গেছে, এখন আপনি কি করবেন? এই জায়গায় ট্রেন লাইনটা বসায় রাখবেন। ওকে, এই যে এই জায়গায় আমরা ট্রেন লাইন বসায় রাখলাম। এখন মার্কেট যখন এখান থেকে নিচে নামবে, আবার আমরা ডাউনের জন্য এন্ট্রি পাবো। নিচে যখন নামবে, নিচে নামার সাথে সাথে আপনারা ট্রেন লাইনটা এখানে বসায় দিবেন উপর দিকে। এখন ট্রেন লাইনের নিচে যতক্ষণ মার্কেট থাকবে, বাস এরকম সেটআপ আসবে, এন্ট্রি নেবেন, প্রফিট হবে, ঠিক আছে? আচ্ছা, এবার গেল ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে। এবার আপ ট্রেন্ডেটা দেখেন, আপ ট্রেন্ডেটাও সেম এরকম, আপ ট্রেন্ডেরটাও ডাউনের বিপরীত, তাহলে এই জায়গায় আপ ট্রেন্ড ছিল, আপ ট্রেন্ডে আমরা এন্ট্রি পাবো। আপ ট্রেন্ডে খুঁজতে হবে রেড ক্যান্ডেলের নিচে উইক নাই এরকম ক্যান্ডেল খুঁজতে হবে। আপ ট্রেন্ডে রেড ক্যান্ডেলের নিচে উইক নাই এরকম ক্যান্ডেল খুঁজতে হবে, যেমন এই যে রেড ক্যান্ডেল, নিচে উইক নাই, সো এই ক্যান্ডেলে আপনি আপ এন্ট্রি নেবেন। দেখেন এটা কিন্তু হালকা গ্যাপ আপ করে প্রফিট দিছে, যদি নাও দেয় তাহলে এমটিজি নেবেন, প্রফিট, ঠিক আছে? এখানে দেখেন এই যে ক্যান্ডেলের নিচে উইক নাই, পরেরটা প্রফিট আসছে, ঠিক আছে? আপ ট্রেন্ডের ক্ষেত্রে দেখবেন নিচের উইক, আর ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে দেখবেন উপরের উইক, ঠিক আছে? এই জায়গায় কি করছে দেখেন, এই জায়গায় কিন্তু হ্যামার ক্যান্ডেল তৈরি করছে, দুইটা তিনটা হ্যামার ক্যান্ডেল তৈরি করছে। এই ক্যান্ডেলে আপনার একটা এন্ট্রি ছিল এই জায়গায় আপের জন্য, তো এখানে লস করাইছে ওটিসি মার্কেট, তো এখানে নিচে আসার কোনো ভয় নাই, তবে এখানে এন্ট্রিটা হয় না আপনার, এদিকে তো মার্কেট হয় নাই, হ্যাঁ, যেহেতু এদিকে মার্কেট হয় নাই, আপনার ট্রেন্ড লাইনটা এই জায়গায় বসবে। মনে করেন এদিকে মার্কেট নাই, তাহলে আপনার এই ক্যান্ডেল টু ক্যান্ডেল বসাইতে হবে না, এটা ক্যান্ডেল টু ক্যান্ডেল বসাইলে আরো উপরে যায়। এই যে দেখেন, এই যে ক্যান্ডেলের গোড়ায় এই ক্যান্ডেলের গোড়া ক্যান্ডেল টু ক্যান্ডেল বসাবেন, এখন এই মার্কেটটা তো হয় না, এটা ডাউন ট্রেন্ড চলে গেছে, এই অতটুকের মধ্যে দেখবেন এই ক্যান্ডেল দ্বারা মার্কেট নিচে চলে আসছে, তার মানে এটা ডাউন ট্রেন্ড, এখানে এন্ট্রি হবে না, ঠিক আছে? এখন এন্ট্রি হবে কোথায়? আবার আপ ট্রেন্ড যখন তৈরি হবে এই জায়গায়, তাহলে আমাদের আপ ট্রেন্ড তৈরি হয়েছে এই জায়গায়, এদিকে একটা মনে করেন হয় নাই, তাহলে আমরা এখানে খারাপ ভাবে ড্র করব, এখানে খারাপ ভাবে ড্র করব। ওকে, এবার দেখি এখানে কোথায় রেড ক্যান্ডেল হয়েছে, নিচে উইক নাই, এই যে এই ক্যান্ডেল রেড নিচে উইক নাই, হ্যাঁ, এটা প্রফিট। তো এখানে আবার হয়েছে রেড ক্যান্ডেল, নিচে উইক নাই, এই ক্যান্ডেলে আপনি আপের জন্য এন্ট্রি নিতে পারেন, তো এটা লস করায় দিছে এমটিজি তে প্রফিট, ঠিক আছে? তো এমটিজি এখানে না নিয়ে এটা অ্যাভয়েড করেন, যেহেতু আপনার ট্রেন্ড লাইন ব্রেক করে ফেলছে, এমটিজি অ্যাভয়েড করেন, এখানে নেওয়ার দরকার নেই। পরবর্তীতে আবার যখন সেটআপ পাবেন ওই জায়গায় এন্ট্রি নেবেন। এখন এটা কিন্তু এই গ্রিন কালার ক্যান্ডেল হইতো না, যেহেতু ব্রেক করছে গ্রিন, এখানে রেড হওয়ার সম্ভাবনা বেশি ছিল, গ্রিন হওয়ার কারণ হচ্ছে যে নিচে উইক নাই, এই কারণে ওর ফুল। আচ্ছা ভাই, ওই যে ভাই রেড এর সামনে, বড় রেড এর সামনে ওইটা মারুবুচি ক্যান্ডেল আছে না ফটোটা? এটা হ্যাঁ হ্যাঁ, এটা মারুবুজি হয়েছে, কিন্তু এখানে আপনার আপের জন্য এখানে এন্ট্রি ছিল, এটা রিয়েল মার্কেটে কিন্তু আপে যাবে, কারণ এই দেখেন এই একটা ক্যান্ডেল, এই ক্যান্ডেলের 50% ব্রেক করতে পারে না, অনেক উপরে ক্লোজ দিছে, ঠিক আছে? দেন পরবর্তী ক্যান্ডেল আপে যেতে, এটা তো হালকা ছোট উইক দিছে, এই উইক ধরা যায় না, এখানে এন্ট্রি নেওয়া যায়, ঠিক আছে? তো একটা এখানে লস গেছে, আপনি ওয়েট করেন, পরবর্তীতে আবার যখন সেটআপ পাবেন ওইখানে এন্ট্রি নেন, আপনার লস হওয়ার সম্ভাবনা 90% কমে যাবে, ঠিক আছে? বিডিটি মার্কেটটা যদি যাই, এই দেখেন বিডিটি মার্কেটটা একদম স্ট্রং ডাউন ট্রেন্ড, তাহলে বিডিটি মার্কেটে আমরা একটু চেক করি অবস্থা। একটু আপনারা মার্কেটে একদম এন্ট্রি নিয়ে দেখবেন, আমি তো প্রিভিয়াস দেখাইতেছি, আপনারা এন্ট্রি নিয়ে দেখবেন, এখানে ডাউন ট্রেন্ড, হ্যাঁ, স্ট্রং ডাউন ট্রেন্ড এটা। তাহলে আমরা দেখি এখান থেকে প্রথম থেকে শুরু হয়েছে, যে গ্রিন কালার উইক নাই রেড হয়েছে, গ্রিন কালার উইক নাই রেড হয়েছে, গ্রিন কালার উইক নাই রেড হয়েছে, এই যে গ্রিন কালার উইক নাই রেড হয়েছে, আবার গ্রিন কালার উইক নাই এমটিজি তে প্রফিট হয়েছে, ছোট গ্রিন করে দিয়েছে, আবার এমটিজি তে প্রফিট, এই যে গ্রিন কালার, এই যে ছোট হয়েছে, পরে এমটিজি তে প্রফিট,
মানে প্রফিট দিতে হবে ওদের, এখানে কোনো মিস নাই। আপনার ট্রেন লাইনের ভিতরে যতক্ষণ থাকবে, এই যে দেখেন ট্রেন লাইন ব্রেক করছে, এন্ট্রি নেবেন না, ব্রেক করছে উপরে চলে গেছে, এখন দেখেন এই দেখেন ব্রেক করলে কিন্তু এগুলা মানে না। হ্যাঁ, এই দেখেন উইক নাই, কিন্তু একটা দুইটা তিনটা চারটা পাঁচটা কভার হয়ে গেছে, বুঝছেন? ট্রেন লাইন ব্রেক করলে এন্ট্রি নেওয়া যাবে না, তখন মার্কেট ট্রেন্ডের দিকে যেতে হবে। যখনই ট্রেন লাইন ব্রেক করবে ট্রেন্ডের দিকে যাবে। ওকে, আজকে ছোট্ট স্ট্র্যাটেজি ছিল, এত ইয়া নয়, জাস্ট এটাই। এটা নিয়ে আলোচনা করেন, প্র্যাকটিস করেন। মার্কেটে আগের যে স্ট্র্যাটেজি গুলো ছিল ওইগুলা খুঁজেন। 3টা স্ট্র্যাটেজি এক করবেন আজকে, কালকেরটা, এর আগের দিনে আগে যেটা করছিলাম, আজকেরটা, এই 3টা স্ট্র্যাটেজি এক করে মার্কেটে ক্যান্ডেলটা খুঁজেন, এন্ট্রি খুঁজেন। দেখবেন যে এন্ট্রি বেশি সময় লাগবে না এন্ট্রি পাইতে। জাস্ট এই 3টা স্ট্র্যাটেজি মিল রেখে, এত স্ট্র্যাটেজি শেখার কোনো দরকার নেই। আপনি শীর্ষের অল্প শিখবেন, হ্যাঁ হ্যাঁ সবাই বুঝছেন তো এতটুকু না? হ্যাঁ হ্যাঁ। জি আর কোনো আচ্ছা, কোশ্চেন আছে? কোয়েশ্চেন একটা আছে ভাই, ওই যে আপনার মানে যে ওই ট্রেন্ডের যে কথাটা, এটা তো আসলে, তাইলে এটা যদি আরো